হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির আরো একটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে। আজ আমার আলোচনার বিষয় হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। এর আগে দুটো ভিডিওতে আমি তোমাদের কিছু উপন্যাস নিয়ে আলোচনা করেছি। আমার যে উপন্যাসগুলো বাকি রয়েছে সেই উপন্যাসগুলো সম্পর্কে আজকে আমি আলোচনা করব। আমার আলোচনা হওয়ার পূর্বে আমি তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের মেজর বেঙ্গলি ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অনলাইনে। যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছো তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282 7076398606। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা বলি অপরাজেয় কথা শিল্পী। যদিও ব্যক্তি জীবন সম্পর্কে আগের ভিডিও রয়েছে, তোমাদের যদি জানার ইচ্ছে থাকে, আগ্রহ থাকে, তবে তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে এবং কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে চলো, আজকে আমি যে উপন্যাসটির যে তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরবো সেটা প্রথম উপন্যাস আমার শ্রীকান্ত। শ্রীকান্ত উপন্যাসটি 4টা খণ্ড রয়েছে। এই উপন্যাসটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিচিত্রা পত্রিকা ছাড়াও ভারতবর্ষ পত্রিকাতেও এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল। এটি একটি আত্মজীবনীমূলক উপন্যাস। পূর্ব নাম ছিল শ্রীকান্তের ভ্রমণ কাহিনী। অর্থাৎ আমাদের এই শ্রীকান্ত উপন্যাসের যে পূর্ব নাম ছিল সেটা ছিল শ্রীকান্তের ভ্রমণ কাহিনী এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে শ্রীকান্ত। এরপরে চরিত্রহীন। চরিত্রহীন উপন্যাসটি যমুনা পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং এটি বিতর্কমূলক একটি উপন্যাস। দত্তা। দত্তা ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং এর নাট্যরূপ রয়েছে একটি, সেটা হচ্ছে বিজয়া। দেখো, আমি তোমাদের এখানে প্রকাশকালগুলো দিইনি। যাদের প্রকাশকালগুলো লাগবে তারা আগের ভিডিওটা দেখবে, তবেই সেখানে তোমরা প্রত্যেকটা উপন্যাসের প্রকাশকাল পেয়ে যাবে। এবার আলোচনা করব গৃহদাহ। গৃহদাহ আলোচনা করার আগে আমি তোমাদের সাথে একটু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট পেয়ে গেছো হাতে, তারা দেরি করো না। সেকেন্ড সেমিস্টারে আমাদের অ্যাডমিশন চলছে, মেজর বেঙ্গলি অনলাইন ক্লাস শুরু হয়েছে, নোটস দেওয়া হচ্ছে। যারা তোমরা এই সুবিধা নিতে চাও তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং যে চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন অল করে রাখো। তোমাদের যা যা টপিক রয়েছে সিলেবাসে প্রত্যেকটা টপিক পরপর আলোচনা হচ্ছে। ক্লাসগুলোর যে নোটিফিকেশন সেগুলো সবার আগে তোমার কাছে তখনই পৌঁছবে যখন তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো স্টুডেন্টস প্রত্যেককে বলছি যে তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর আমার যদি আলোচনাগুলো তোমাদের একটু ভালো লেগে থাকে, যদি একটু উপকৃত হও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও এবং একটু লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে চলো, গৃহদাহ যে উপন্যাসটি রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, এই উপন্যাসটি ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই উপন্যাসটি একটি বিতর্কমূলক উপন্যাস এবং এই উপন্যাসের যে একটা প্রভাব, মানে কোন গল্পের প্রভাব রয়েছে যদি বলি, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীর নামে একটা গল্প রয়েছে। সেই নষ্টনীর গল্পের প্রভাব রয়েছে গৃহদাহ উপন্যাসে। এবার চলে আসি দেনা পাওনা। সবাই কম বেশি পরিচিত তোমরা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেনা পাওনা উপন্যাস। এই উপন্যাসটি ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়েছে। এটি একটি সামাজিক উপন্যাস এবং এর নাট্যরূপ রয়েছে। পরবর্তীতে এইটা নিয়ে একটা নাটক হয়েছিল। এই উপন্যাসের মানে রূপ একটা নাট্যরূপ, সেটার নাম হচ্ছে ষোড়শী। ঠিক আছে, এবার চলে আসি পথের দাবি। পথের দাবি উপন্যাসটি বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এটি ব্রিটিশ সরকার নিষেধাজ্ঞা জারি হয়েছিল এই উপন্যাসের ওপর এবং এটি একটি সামাজিক উপন্যাস। তাহলে দেখো, আজ আমি তোমাদের সামনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বাকি উপন্যাসগুলো ছিল সেগুলোর স্থূল তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদিও আমাদের এই উপন্যাসগুলোর টেক্সট পড়তে হবে না, কারণ এই উপন্যাসের ভেতরের কি রয়েছে সেগুলো আমাদের জানার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলোর নাম জানতে হবে, প্রকাশকাল জানতে হবে, কাকে উৎসর্গ, যদি কোনো উপন্যাস কাউকে উৎসর্গ করা থাকে সেই উৎসর্গের সেই নামটা জানতে হবে, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, কি নাম ছিল আগে এবং তার কিছু চরিত্রের নাম। ব্যাস, এর বাইরে আর তোমাদের কিছু জানার প্রয়োজন নেই। তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।